বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে ভারত বাংলাদেশ সীমান্ত বরাবর কড়া সতর্কতা জারি করা হয়েছে। আর এবার পেট্রাপোল সীমান্ত, সেখানে ঠিক কি তৎপরতা, সার্বিক ছবিটা কি সেখানকার আমরা জানবো। আমাদের প্রতিনিধি বিক্রম দাসের পাঠানো প্রতিবেদনে নজর রাখবো। বাংলাদেশের পরিস্থিতির জেরে এ রাজ্যের পেট্রাপোল সীমান্তও কিন্তু সিল করে দেওয়া হয়েছে এবং বিএসএফকে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। সেই অনুযায়ী বিএসএফের তরফ থেকেও একাধিক জায়গায় তারা কিন্তু এই বর্ডার সংলগ্ন এলাকায় ডিপ্লয়মেন্ট রেখে দিয়েছে। এবং সবথেকে যেটা বড় বিষয়, যেই পেট্রাপোল সীমান্ত বা ল্যান্ড পোর্ট, যেটা কিন্তু অত্যন্ত ব্যস্ত একটি জায়গা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্যত খা করছে। এই মুহূর্তে সারি দিয়ে কিন্তু পণ্যবাহী গাড়িগুলি দাঁড়িয়ে আছে বা যাত্রীবাহী গাড়িগুলি দাঁড়িয়ে আছে। কোনো রকমভাবেই কোনো মুভমেন্ট কিন্তু অ্যালাউ করা হচ্ছে না এই ল্যান্ডপোর্ট বর্ডার থেকে। এবং যেটা বলা হয়েছে যে আপাততভাবে যতক্ষণ না ফার্দার কোনো ইনস্ট্রাকশন আসবে ততক্ষণ কিন্তু এই পেট্রাপোল সীমান্ত থেকে সমস্ত যাতায়াত বন্ধ রাখা হয়েছে, এমনটাই বিএসএফের তরফ থেকে জানানো হচ্ছে। এর পাশাপাশি আমরা যেটা জানতে পারছি, সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। কোনো রকম যদি সিচুয়েশন খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু সেনাবাহিনীকেও নামানো হতে পারে। কিন্তু আপাততভাবে বিএসএফ তারাই কিন্তু এই মুহূর্তে বিভিন্ন এলাকা পেট্রোলিং করছে। ইতিমধ্যেই বিএসএফের যিনি ডিজি দলজিৎ সিং, তিনি কলকাতায় এসে পৌঁছেছেন এবং তিনি ইতিমধ্যে একটি রিভিউ মিটিং করেছেন। তার সঙ্গে সঙ্গে যেটা বলা হচ্ছে যে প্রত্যেকটি পোস্টে কিন্তু ডিপ্লয়মেন্ট বাড়ানো হয়েছে। তার সঙ্গে সঙ্গে দেখা হচ্ছে যাতে কোনো রকমভাবে কোনো ইনফিলট্রেট কেউ না করতে পারে, অর্থাৎ বাংলাদেশের যে পরিস্থিতি তার প্রভাব যাতে এ দেশে বা এ রাজ্যে কোনো রকমভাবে না পড়ে, যাতে এখানে ডিরেক্টলি না এসে পড়ে, সেই কারণে কিন্তু বিএসএফের তরফ থেকে এই অ্যালার্ট ইস্যু করা হয়েছে, এমনটাই আমরা বিএসএফ সূত্রে জানতে পাচ্ছি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় পার্থ পালের সঙ্গে বিক্রম দাস, পেট্রাপোল সীমান্ত, বনগাঁ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।